কুড়িগ্রামে শুরু হয়েছে আধুনিক যন্ত্র রিপারের মাধ্যমে ধান কাটার উৎসব। দিন দিন বাড়ছে এই কৃষিযন্ত্রের ব্যবহার। জেলার নাগেশ্বরী উপজেলা সহ ৯টি উপজেলায় দেখা গিয়েছে কৃষকরা কৃষি আধুনিকীকরণের এই যন্ত্র দিয়ে ধান কাটার কাজ করছেন। কৃষকরা জানান তারা এবছর ব্রাক ওয়ান ও আগাম ১০৩ জাতের ধান চাষ করে তা ঘরে তুলতে পারছেন। আর এই চাষাবাদে তারা বীজতলা তৈরি, চারা রোপণ ও ধান কাটা সহ সবকিছু আধুনিক কৃষিযন্ত্রের মাধ্যমে করছেন। এতে করে শ্রমিকের মজুরি সাশ্রয়ের পাশাপাশি কমেছে শ্রম ও অর্থ ব্যয়। আমরা রাইস ট্রান্সপ্লান্ট দিয়ে জমি লাগাইছি এবং রাইস রিপার দিয়ে কর্তন করলাম। এখন আমরা বাড়তি ফসল হিসেবে সরষে, ভুট্টা এগুলা করার চিন্তাধারায় আছি এবং আমাদের মেশিন দিয়ে কাটতে, লেবার দিয়ে কাটতে যে ব্যয়টা হয় তার চেয়ে অনেক গুণ কম খরচে আমরা ইনশাল্লাহ ফসল বাড়িতে নিতে পারি। এছাড়াও আগাম জাতের ধান চাষ করায় সময়ের আগেই ঘরে নতুন ধান উঠায় আগেভাগে নবান্ন উৎসবও পালন করতে পারছেন তারা। আগাম জাতের এই ধান ট্রের মাধ্যমে বীজতলা তৈরি করে পরে রাইস ট্রান্সপ্লান্টের সাহায্যে জমিতে চারা রোপণ করে কৃষকরা। এরপর ধান পেকে গেলে তা রিপার মেশিনের মাধ্যমে কেটে নিচ্ছেন তারা। এতে করে খরচ কমে আসায় লাভবান হচ্ছেন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১,২০,৫০০ হেক্টর জমিতে। তবে চাষ হয়েছে ১,২১,৬০০ হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় ১,১০০ হেক্টর বেশি। কৃষিকে আধুনিকীকরণের আওতায় আনতে কৃষি বিভাগ সবসময় কৃষকদের পরামর্শ ও বিভিন্ন সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে জানালেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। কৃষক আগাম চাষাবাদ করে সেখানে এরপরে তারা তেল ফসল হিসেবে সরিষা রোপণ করবে, সরিষা চাষাবাদ করে সেখানে আবার বোরো চাষাবাদ করবে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি সবসময় যাতে ওনারা এই ২ ফসল জমিকে যাতে ৩ ফসলের আওতায় নিয়ে আসে, সেই হিসেবে রোপা আমনের আগামজাত করে সেখানে তেল ফসল হিসেবে সরিষা চাষাবাদ করবে, পরবর্তীতে সেখানে বোরো আবাদ করবে। সেই হিসেবে আমাদের ২ ফসল জমিকে ৩ ফসলের আওতায় নিয়ে যাচ্ছে, যাতে জমির প্রপার ইউটিলাইজ হচ্ছে এবং কৃষকরাও আর্থিকভাবে লাভবান হচ্ছে। আমরা কৃষি বিভাগ সার্বক্ষণিক কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে ওনারা আগাম চাষাবাদে উদ্বুদ্ধ হয়। এছাড়াও আগাম ১০৩ জাতের ধান চাষের ফলে এক ফসলি জমিতে ৩ ফসল চাষ করে বাড়তি আয়ের সুযোগ হয়েছে কৃষকদের। এই ধান কেটে নেয়ার পর তারা ওই জমিতে চাষ করছেন সরিষার। এতে করে একদিকে যেমন কৃষকরা বাড়তি ফসল পেয়ে লাভবান হচ্ছেন, অপরদিকে বৃদ্ধি পাচ্ছে জমির উর্বরতা, যা পরবর্তী ফসল চাষে জৈব সারের চাহিদা পূরণ করছে। কুড়িগ্রাম প্রতিনিধি আতিকুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।